ডেলিভারিটা দিয়ে স্ট্রবেরি ফলটা পেয়ে নিয়ে আসলাম বাসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে জাওয়া পাখি রুম এবং জাওয়া পাখি রুমে যেটা রাখছি সেটা নিয়ে আলোচনা করব এবং যে আমার যে মুরগিগুলো আছে ওগুলো বড় হয়েছে কতটুকু ওজন আসে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। তো এই জাওয়া পাখি রুম আল্লাহর রহমতে। তো এই রুমটার মধ্যে কোয়েল পাখিগুলো লালন পালন করতেছে। কোয়েল পাখিগুলো বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। ছোট অবস্থায় একটা বাচ্চাও মারা যায় না, বড় হওয়ার পর মারা গেছে। কেন মারা গেছে সেটা বলি আপনাদেরকে। একটা জিনিস আপনি শুরু করলে পরবর্তীতে ওইটা থেকে সমস্যা শুরুই হয়, কারণ যে সমস্যা যদি না থাকে আপনি সফলতার মর্ম বুঝবেন না এবং যে সহজে যদি কিছু পেয়ে যান ওইটা কিন্তু মর্ম বোঝা যায় না, সেই জন্য। আর এইখানে দেখুন কোয়েল পাখিগুলো আছে, এখানে 330 পিসের মতো আমি কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রিডিং করছি। ব্রিডিং করে এখানেই আল্লাহর মতো ছেড়ে দিছি। তো সেটা আপনাদেরকে দেখাইছি, অবশ্যই যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই। তো এইখানে সবগুলা বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করে বড় হয়ে গেছে। তো একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, সেটা হচ্ছে ইঁদুরের সমস্যা। কবুতর রুম থেকে ইঁদুরগুলো এসে এখানে কোয়েল পাখিগুলো মেরে মেরে রেখে যাইতো। পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে দরজা দিয়ে আসতেছে নয়তো বা উপর থেকে আসতেছে, কিন্তু কোনো জায়গা দিয়ে আসতেছে না, এই দিক দিয়ে আসতেছে। দেখুন জাওয়া পাখির রুমের মধ্যে এই জায়গাটা যে ছিল এটা কিন্তু ওই সাইড দিয়ে একবারে ভেঙে গেছিল, সেই জন্য এই দিক দিয়ে ইঁদুরগুলো এসে এসে এগুলাকে মেরে যাচ্ছিল, কিন্তু খেতে পারতেছিল না, নিতে পারতেছিল না। কারণ যে জায়গাটা অনেক উপরে, এই যে দেখুন বাউন্ডারি দেওয়া। তো এইখানেই কিন্তু আল্লাহর রহমতে জালি দিয়ে দিছি আমি গতকাল রাতের মধ্যে, কারণ যে রাতের মধ্যে যদি না দিই তাহলে কিন্তু সবগুলো কোয়েল পাখিকে মেরে ফেলবে, সেই জন্য। আর এখানে কিন্তু কোয়েল পাখিগুলো সাইজে চলে আসছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আর ধরেন 10 দিন পর ইনশাল্লাহ 120 গ্রামের হয়ে যাবে। ইনশাল্লাহ বেচা শুরু করে দিব, কারণ যে এগুলো আমি 120 গ্রামের ওজন হিসাবে বিক্রি করা শুরু করে দিব। আর যে ওগুলো আল্লাহর রহমতে দোকানে বিক্রি করব, কারণ যে এগুলো খাওয়ার জন্য বিক্রি করব, সেই জন্য। আর এই যে দেখুন খাবার দাবার খাওয়ার জন্য এরা রেডি হয়ে আছে। যাক মাশাল্লাহ, ওই যে দেখুন কর্নারে ছড়াই ছিটে আছে। তো এটা হচ্ছে কোয়েল পাখির রুম, ওই পাশটা হচ্ছে যে মুরগির রুম। তো এইটা চেঞ্জ হয়ে যাবে, কোয়েল পাখির রুম হয়ে যাবে ওইটা, আর মুরগির রুম হয়ে যাবে এটা। কারণ যে এইখানে মুরগিগুলো অল্প লালন পালন করব, সেই জন্য। আর যে কোয়েল পাখি একটু বেশি লালন পালন করব, সেই জন্য আমি অন্য রুমে নিয়ে যাব ইনশাল্লাহ। আর এগুলো সবগুলো এক জায়গায় চিপার মধ্যে থাকে, সেই জন্য এখান থেকে সরাই ফেলবো। কারণ যে চিপার মধ্যে থাকলে কিন্তু মুরগি আর কোয়েল পাখিগুলো তাড়াতাড়ি বড় হয় না, কারণ যে খাবার দাবার চোখে থাকে না, সেই জন্য। এই যে দেখুন খাবার দাবার কিন্তু সামনেই থাকে, পরবর্তীতে ওরা খুঁজে পায় না, সেই জন্য আমি এখান থেকে সরাই ফেলবো ইনশাল্লাহ। আর দেখুন সবগুলো কিন্তু পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছে। এখন কিন্তু গরমকাল চলে আসছে, রাতের মধ্যে ঠান্ডা পড়ে, সকালের দিকে গরম পড়ে। তো ওইটা কিন্তু অনেক খারাপ একটা সিজন, কারণ যে এখানে অসুস্থ হয় বেশি পাখি, কোয়েল পাখি, তারপর জাওয়া পাখি। জাওয়া পাখির মধ্যে আরেকটা পাখি আছে, সেটা হচ্ছে যে ক্যানারি ফিঞ্চ। এগুলা যদি থাকে ওগুলো তো আরো তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। তো এগুলাকে সবগুলাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিই, কারণ যে এগুলো যদি পাঠাই না দিই তাহলে কিন্তু খাবার দাবার দেখতে পারবো না, সেই জন্য। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে ছড়াই ছিটাই দিয়ে ফেলছি, খুবই সুন্দর করে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। তো এইখানে দেখুন খুবই সুন্দর করে আমার হাতে আরেকটা চলে আসছে, তো উড়ে চলে যাবে, কারণ যে এগুলো কিন্তু উঠতে পারে, মুরগি কিন্তু উঠতে পারে না। আমি এখানে যদি মুরগি রাখি, মুরগি কিন্তু যদি মেরে ফেলে পরবর্তীতে সমস্যার মধ্যে পড়ে যাব। তো সেই জন্য আমি আগে ভাগে সব কাজ করে ফেলছি। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করেন। আর এখানে টুকিটাকি আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় পুরান হয়ে গেছে জালিগুলো, ওগুলো ভেঙে যাচ্ছে, সেই জন্য। তো এই সুন্দরটা কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে, কারণ যে এগুলো লালন পালন করার পর বিক্রি করে যখন টাকাটা হাতে পাই তখন কিন্তু কিছুটা লাভ থাকে। আর যে এক্সপিরিয়েন্সটা হয় যে বিক্রি করা যায় সব কিছু আল্লাহর রহমতে লালন পালন করার পর। তো এখন থেকে আমি এগুলোই লালন পালন করব, পাখি আপাতত নিচ্ছি না। ইনশাল্লাহ যদি পরবর্তীতে কোনো কিছু লালন পালন করি, পাখি, তারপর যাওয়া পাখি, অন্যান্য যে বাজিকার পাখিগুলো আছে ওগুলো যদি লালন পালন করি অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর এখন আমি ওই রুমে চলে যাব, ওই রুমে গিয়ে মুরগিগুলো কি অবস্থা আছে সেটা জানাবো। আর এইখানে দেখুন খুবই সুন্দর করে জালের মধ্যে ওরা কিন্তু লাফে উঠে গেছিলো, পরবর্তীতে আবার এইদিকে থেকে ওই কর্নারে চলে যাচ্ছে। কারণ যে এগুলোর সিস্টেম হচ্ছে যে এইদিকে আমি ক্যামেরা নিয়ে আসলে ওইদিকে চলে যাবে, আর ওইদিকে ক্যামেরা নিয়ে গেলে এদিকে চলে আসবে, সেটাই কাজ ওদের, আর কোনো কাজ নেই। পানি খাবে এবং যে খাবার খাবে। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন বুডার যখন শেষ হয়ে গেছে হোপারটা খুলেন না কেন? হোপারটা খুলে এক সাইডে রেখে দেন। তো আমি এটা রেখে দিয়েছি কারণ হচ্ছে যে এইখানে ওদের ডিস্টার্ব হচ্ছে না, সেই জন্য। কারণ হচ্ছে যে আমি এখানে নতুন করে আবারও ইনশাল্লাহ খুবই সুন্দর করে বাচ্চা বোর্ডিং করবো, সেই জন্য হোপারটা লাগা রাখছি। আর হোপার আমার আরেকটা কিনে রাখবে, কারণ হচ্ছে যে আমি ওই রুমে মুরগিগুলো বোর্ডিং করবো, যে ওইখানে কিন্তু হোপার নাই, এখানে শুধু হোপার আছে। যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কর্নারে আরও কয়েকটা আছে, এগুলো 60 গ্রাম 70 গ্রামের মতো হয়েছে, আরও 50 গ্রামের মতো হইতে হবে। 50 গ্রামের মতো হয়ে গেলে ইনশাল্লাহ এগুলা বিক্রি করা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে কোয়েল পাখির রুম থেকে বের হয়ে এখানে চলে আসছি। এইখানে আছে যে আল্লাহর রহমতে আমার 200 পিসের ফার্মি যেগুলো আমি আনছিলাম, ওইখান থেকে মেল হয়েছে, আল্লাহর রহমতে ফিমেলও হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবগুলো কর্নারে ছড়াই ছিটে আছে। এখানে এখন গরম পড়তেছে, সেজন্য কোনো লাইট জ্বালাই নেই।
কারণ হচ্ছে যে ওদের আল্লাহ রহমতে বোর্ডিংটা শেষ হয়ে গেছে, সেজন্য সবগুলো দৌড়াদৌড়ি করতেছে অনেক আনন্দ করে। আর এগুলা যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেছে। আর হচ্ছে যে মেলগুলাও নিতে পারবেন, মেলগুলো 600 গ্রাম এবং হচ্ছে যে 580 গ্রামের হয়ে গেছে, এবং হচ্ছে যে ওগুলো রোস্টের জন্য খাওয়ার জন্য নিতে পারবেন। কারণ হচ্ছে যে এগুলো আল্লাহ রহমতে দেশি মুরগির মতো স্বাদ। ধরেন এগুলো হচ্ছে যে মিশরি ফার্মি, সেই জন্য যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ধরেন বলতে এগুলো মিশরি ফার্মি। আর হচ্ছে যে আমি এখানে নতুন করে যেই প্রাণীগুলো আনবো সেটা হচ্ছে যে কোয়েল পাখি এই সাইডে থাকবে, আর ওই সাইডে থাকবে যে দেশি মুরগি এবং ফার্মি মুরগি। তো এই দুইটাই আমি লালন পালন করবো, কারণ হচ্ছে যে এগুলো খাবার দাবার একটু কম খায় এবং হচ্ছে যে টেকসই হয় এবং হচ্ছে যে রোগবালাই কম হয়, সেজন্য। তো এগুলো যখনই আমি লালন পালন করা শুরু করবো আবার নতুন করে ওইটা আপনাদেরকে আপডেট জানাবো। আর এখান থেকে সর্বপ্রথম এবং সর্বশেষ যাবেগা সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে আমার যে বব হোয়াইট কোয়েলগুলো আছে ওগুলো বিক্রি করার পর আর কোনো কিছু থাকবে না। এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবো, পরিষ্কার করে আবার নতুন করে লালন পালন করা শুরু করবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই। তো আপনারা সবাই দোয়া করেন যেন নতুন করে যেটা আনবো সেটা আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে যে খুবই সুন্দর করে যখন ওরা আল্লাহর রহমতে দৌড়াদৌড়ি করবে সেটাও আপনারা জানতে পারবেন। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দৌড়ে দৌড়ে ওইদিকে চলে যাচ্ছে। তো এগুলো ঝুটিগুলো লাল লাল থাকে এবং হচ্ছে লাফালাফি বেশি করে। আমি কিন্তু অনেক অ্যাক্টিভ আল্লাহর রহমতে। তো মেলগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, কারণ হচ্ছে যে মেল খাবার বেশি খায়, সেজন্য দেখুন জুটি যেগুলো লম্বা ওগুলো কিন্তু মেল, আর জুটি কিন্তু যেগুলো ছোট ওগুলো ফিমেল। আর হচ্ছে যে এইটার মধ্যেও কিন্তু আল্লাহর মতে মেল ফিমেল কনফার্ম বোঝা যায়, অনেকগুলার কিন্তু বোঝা যায় না, কারণ হচ্ছে যে অনেকগুলার ফিমেল হয় যে ঝুটি বড় থাকে কিন্তু ওগুলা পরবর্তীতে গিয়ে ডিম পাড়া শুরু করে দেয়, সেই জন্য যাক মাশাল্লাহ। এই যে দেখুন মাশাল্লাহ এখানে যে মুরগিগুলো আছে এগুলো এখন ধরে ফেলবো, ধরে কেজের মধ্যে নিয়ে ফেলতে হবে, কারণ হচ্ছে যেগুলো বাছাই করে দিতে হবে। তো বাছাই করে যেগুলো বড় সাইজের আছে ওগুলো দিব, কারণ হচ্ছে যে এগুলো মেল ফিমেল কনফার্ম হিসাবে নিবে। এই যে দেখুন কেজের মধ্যে আল্লাহর মধ্যে ধরে ফেলছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখান থেকে ধরে 10 পিস দিয়ে ফেলবো। তো 10 পিস দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলা যখন ডেলিভারি হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে দেখাবো কোথায় ডেলিভারি দিচ্ছি। তো আজকে কিন্তু বদ্দারহাটের কাছাকাছি গিয়ে ডেলিভারিটা দিব, কারণ হচ্ছে যে ওইখানেই অর্ডারটা পড়ছে। তো আরেকটা অর্ডার পড়ছে, সেটা হয়তো বা কয়েকদিন পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে যে কোথায় দিচ্ছি সেটাও জানাবো। তো এখানে টোটাল হচ্ছে 10 পিস, 2 পিস হচ্ছে যে মেল আর হচ্ছে যে 8 পিস ফিমেল, যাক মাশাল্লাহ। তো এর থেকে ছোটো সাইজের আছে ওগুলো কিন্তু আলাদা করে রাখছি, আর হচ্ছে যে যেখানে কোয়েল পাখিগুলো রাখছে ওগুলো বিক্রি করে দিব, ওগুলা যখন বিক্রি করবো আপনাদেরকে জানাবো। আর এই যে দেখুন সবগুলোকে বেঁধে বেঁধে কেজের মধ্যে নিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে এখানে যদি কেজের মধ্যে না নিয়ে এরা কিন্তু লাফালাফি বেশি করবে, কারণ হচ্ছে যেগুলো বড় সাইজের দেখুন ধরে যখন বাঁধার পর কেজের মধ্যে দিব তখন কিন্তু নড়াচড়া কম করবে, সেই জন্য এই ডেলিভারিটা খুবই সুন্দরভাবে দিতে হয় মাশাল্লাহ। তো একটু সময় নিয়ে ডেলিভারিটা দেওয়া দরকার, কারণ হচ্ছে যে সুন্দরভাবে ডেলিভারিটা দিলে মুরগিগুলো সুস্থ থাকবে, সেজন্য। তো এই যে দেখুন ডেলিভারিটা নেওয়ার জন্য এবং হচ্ছে যে দেওয়ার জন্য আমি বের হয়ে গেছি, যে নিবে উনিও বের হয়ে গেছে, সেজন্য বলছি নেওয়ার জন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন টেম্পো করে চলে যাবো বদ্দারহাটে গিয়ে আল্লাহর রহমতে ওইখানেই দিয়ে আসবো। তাহলে মতো ডেলিভারি পয়েন্টের কাছাকাছি চলে আসি, একটু সামনে গিয়ে আমি দাঁড়া থাকবো, উনি নিয়ে যাবে, কারণ হচ্ছে উনিও একটু দূর থেকে আসতেছে সেই জন্য। তো ফ্লাইওভারের নিচ দিয়ে আমি চলে যাচ্ছি। তো বদ্দারহাট ফ্লাইওভারের নিচে যারা বসবাস করেন ওনারা জানেন যে এই জায়গাটা কোন জায়গায়। যাক মাশাআল্লাহ তো এখানে ডেলিভারিটা দিয়ে আমি চলে আসতেছিলাম, এবং হচ্ছে যে পাশে দেখতেছিলাম যে সুস্বাদু স্ট্রবেরি বিক্রি করা হচ্ছে, তো এখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো নিয়েই ফেলছি, নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।